সঠিক উত্তর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসলে এখানেও সেই গ্রুপবাজি হচ্ছে, বুঝলেন? হ্যাঁ, সব জায়গায় মেয়েদের গ্রুপবাজি, এখানেও গ্রুপবাজি, সবাই মিলে খাদিজা বল এইরকম হচ্ছে। যাক, অনেক অনেক ধন্যবাদ আমার মা বোনেদেরকে এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। আরো ধন্যবাদ জানাই এই গ্রামবাসী, আমার সকল ভাই বাবাজি এবং আমার কমিটি ভাইদেরকে, বিশেষ করে অনেক সুন্দর মাহফিল। এবার আমাদের হাবিব সাহেবের কণ্ঠে আমরা গজল শুনবো। আর যে রিকোয়েস্ট গুলো আছে আমি এগুলো পরে গাইবো। একটা গজল মূল রয়ে গেল, আমি এবারে যখন উঠবো তখন উঠে আমি মূল গজলটা গেয়ে দেবো, সাংসারিক জীবন। আরেকটা কথা একটু বলে দিই, দেখেন এই বাংলা গজলকে আমাদের পশ্চিম বাংলায় কে নিয়ে এসেছিল জানেন? যার নাম হচ্ছে জনাব এস.কে. হাবিব সাহেব। যে মানুষটা বাংলা গজলকে পশ্চিম বাংলায়, আমাদের পশ্চিম বাংলায় প্রথম নিয়ে এসেছিলেন, বাংলা গজলকে আমাদের হাতে তুলে দিয়েছেন। যার গজল না চললে ঈদ হয় না, যার গজল না চললে এরকম মাহফিল মনে হয় না। ও ভাই, আজকে সেই মানুষটার বয়স প্রায় 77, 76-77 বছর বয়স। আজকে সেই মানুষটার ভালোভাবে কথা বলতে পারেন না, শুয়ে থাকেন, বসে থাকেন, সেইভাবে আর মানুষটা উঠে দাঁড়াতেও পারেন না, বৃদ্ধা হয়ে গেছে, বয়স হয়ে গেছে। তবে তানার গজলগুলোই ছিল আসলে গজল, যে গজলগুলো আমাদের বাপ চাচাদের অন্তরে এখনো পর্যন্ত বাজে, আমাদের অন্তরে বাজে। কি গজল? ঈদ হচ্ছে, আগে চাঁদ রাত হলে লোক গান বাজাতো, এখন চাঁদ রাত হলে আমাদের গজল পরে বাজবে, আগে কি বাজবে? এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, এই রসম মোবারক, এই ঈদ মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। এই সমস্ত গজলগুলো না বাজলে ঈদ মনে হয়। আমি প্রত্যেকটা স্টেজে এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রশ্ন করি তাহলে, এই ছোট ছোট ছেলে মেয়েরা প্রশ্ন করব, সব তৈরি আছো? এই মেয়েরা তৈরি তো সব? আচ্ছা ঠিক আছে, শোনো, ভালো করে শুনবে, ভাববে, তারপর হাত উঁচু করবে, ঠিক আছে? চলো, তোমাদের জন্য প্রশ্ন। প্রথম প্রশ্ন, শোনো আমার ছোট দেরি তরে, প্রথম প্রশ্ন, শোনো আমার ছোট দেরি তরে, জানা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে। এদের মুখগুলো দেখেন শুকিয়ে গেছে সব, এরা মনে মনে করছে আল্লাহ ইমরান ভাই কি প্রশ্ন করবে তার ঠিক নেই। এক হচ্ছে আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না মোটরসাইকেলে ভুম ভুম ওই বউটার বাড়ি কোথায়, আমি বলবো না রানু মণ্ডলের বাড়ি কোথায়, ওইসব প্রশ্ন না। প্রশ্ন কি শুনবে? শোনো তবে। বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেবো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেবো বুড়িমা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার মুখ ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? কজন আছো হাত তোলো, কে কে বলতে পারবে? এইদিকে দেখবে তো, মেয়েরা কি হাত তুলেছে কি? ছোট ছোট মেয়েরা কেউ আছো বলে দেবে? কেউ আছে?
ভাই একটু খেয়াল রাখো, নবী পাকের জন্ম কোথায়, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, নবী পাকের আব্বা মায়ের নাম কি, নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? কেউ আছে বলবে? হ্যাঁ, পেছনে একটা মেয়ে হাত তুলেছে, দাও মাইক দাও, মাইক দাও। ও ভাই এমন একটু আগে আয় মা, একটু আগে আয়, ওই ওই মেয়েটার কাছে যাও, দেখি ও বলতে পারে কি দেখি। এই তোরা খালি তেঙ্গে তেঙ্গে জানিস, একটা বাঁশ দান দিনি ওখান থেকে, যা একটু নিচে যাই। হ্যাঁ এই জানিস না এগুলো? তাহলে গজল শুনে করবিটা কি তোরা? কি করবি তোরা গজল শুনে? এইগুলো জানিস না? কেউ শেখায়নি তোদের? আরে বাবা এত কাছে, ওখানেই দাঁড়ালে হতো, সবাই একটু দেখতো। ওখানে ওখানে চলে যা মা, ওখানে যা, ওখানে চলে যা, চলে যা ওই জায়গায়, ওই ফাঁকা জায়গাটায় যা। আফসোস তোদেরকে নিয়ে, কি অবস্থা, তোরা কেউ জানিস না? হ্যাঁ দাও মেয়েটার কাছে দাও, কাছে এদিকে সরে আয়, সরে আয়। বল তোর নাম কি? ও না আলিসা মোল্লা, কোথায় বাড়ি? 6 নম্বর গরান বস। ওই এরকম টিপলে সিং ওঠে না? কই টিপ দেখি একবার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ভাল লেগেছে। আচ্ছা বল নবী পাকের জন্ম কোথায়? আরব, আরবের দেশে। আরবের দেশে, কিন্তু কোথায়? বরকা শহরে। বরকত শহরে? কোন শহরে? ভালো করে বল। আরবের শহরে। আরব শহর না, আরব হলো দেশ। কোন শহর? মক্কা শহর। মক্কা শহর, আরবের মক্কা শহরে। ও জানে তবে ঘাবড়ে যাচ্ছে একটু। বলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 63 বছর। সঠিক উত্তর 63 বছর। এই শুনলে শিখলে ভালো করে। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্বার নাম আব্দুল্লাহ, আর মায়ের নাম আমিনা, মাশাআল্লাহ। আর নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। বাহ সুন্দর উত্তর, দেখেছিস কত সুন্দর উত্তর দিয়েছে। একটু তাকবীর কমসে কম দে, নারায়ে তাকবীর। ওই মেয়েটার জন্য আরেকবার হোক নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেক অনেক ধন্যবাদ আমার ছোট্ট বোনটিকে। ভাই মাইকটা নিয়ে এসো। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এবং বুক ভরা ভালোবাসা ছোট্ট বাচ্চাটির জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই ওকে। এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা, এ নাও দাও, যারা এখানে উপস্থিত আছেন, লজ্জার কোনো কারণ নেই, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। যারা উত্তর দিতে পারবেন একটু সাড়া দেবেন, মাইক নিয়ে যাবেন, মাইকে একটু উত্তর দিয়ে দেবেন। বড় ভাইদের, বাবুদের প্রশ্ন শুনবেন। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে এবারে তারা, প্রশ্নের জবাব দিতে পারে এবারে তারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটে ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটে ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা কোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা কোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রশ্ন করলাম, ভালো করে শোনেন আমার বড় ভাইরা, বাবুরা, চাচারা। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, এই দুটো জিনিস ফরজ আমরা জানি। ইসলামের মূল ফরজ 5টা, ইসলামের 5টা ভিত, ফরজ অনেক আছে তবে মূল ফরজ 5টা। তার মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম। নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, মূল ফরজ। সে 3টে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? কে পারবেন একটু হাত তোলেন। কেউ আছেন? বলে দেবেন আমার ভাইয়েরা, বাবুরা, চাচারা। তবে
এই গ্রামে ভাই প্রশ্নটা করা আমার উচিত হয়েছে বলে মনে হয় না, তবে খুবই সহজ। যদি আপনারা একটুখানি চেষ্টা করেন, আমি বললাম লজ্জার কোনো কারণ নেই, এগুলো আমাদের জানতে হবে। কেউ পারবেন না? নামাজ রোজা ছাড়া ইসলামে আরো 3টে ফরজ কি কি? কাবা শরীফের ভিতরে কার জন্ম? কোন পাথরে চুমা দিলে জীবনের গোনা ঝরে যায়? এগুলো জানেন না? একজন কেউ হাত তোলেন। আছে কেউ? আছে ভাই ওইদিকে কেউ আছে? কে আছে? কই? এটা এটা ভাইদের প্রশ্ন। ভাই ভাই কোনো ভাই উত্তর দেবে নাকি? নেই তো? আচ্ছা ঠিক আছে, আমি ভাইদের উপহারটা রেখে দিলাম, আপনারা কালেক্ট করেন, যদি উত্তর দিতে পারেন পরে আপনাদের উপহার দেবো। শেষ প্রশ্ন আমার মা বোনদের জন্য। হুজুর এখানকার মায়েরা ভালো তো? খুব ভালো না? হ্যাঁ, আমার শওকত ভাই কই? শওকত ভাই তো আমার খুব জ্বালায় ফোন করে করে। ও লোক বলে চলে, ইমরান ভাই গত বছরের তুলনায় এবছর আমাদের এখানে মেয়েরা খুব ভালো হয়ে গেছে। আমি বলি কিরকম? বলে ভাই শুধু নামাজের পার্টি ফেললে আর উঠতে চায় না, বলে শুধু নামাজের পার্টি দিয়ে নাকি পড়ে থাকে। ভাই সত্যি এটা শওকত ভাই? আবার বলেছে বলে আমাদের গ্রামের মেয়েদের একটা রোগ হয়েছে। বলে কি রোগ? বলে বাপ রে বাপ, প্রত্যেকটা মেয়ে এখন শুধু স্বামীর পা দিয়ে পানি খাচ্ছে। এটা সত্যি? আচ্ছা মাশাআল্লাহ। আমার মা বোনেদের জন্য প্রশ্ন করি, যদি অ্যানসার দিতে পারেন একটু সাড়া দেবেন, ভাই যাবে উত্তরটা দিয়ে দেবেন। শোনেন আপনাদের প্রশ্ন। মা বোনেরা দাও জবাব, প্রশ্ন এবার করি। মা বোনেরা দাও জবাব, প্রশ্ন এবার করি। নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? সব চাইতে পাশাসন ভালো রবি কোন বিবিকে? সব চাইতে পাশাসন ভালো রবি কোন বিবিকে? বিবিতে যেত হাজার কষ্ট খেলে রবি তাকে। বিবিতে যেত হাজার কষ্ট খেলে রবি তাকে। শোতে সালাম দেয় রব্বানা, নারীকে আর শোতে সালাম দেয় রব্বানা। বলতে পারলে এর জবাব করি মা, বলতে পারলে এর জবাব করি মা। হয় না এদের তুলনা, মিলে না মিলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মিলে না। মা বোনদের জন্য প্রশ্ন করলাম, নবী পাকের কয়জন মেয়ে? দাও মাইকটা ওদিকে দাও। নবী পাকের কয়জন মেয়ে, কয়জন স্ত্রী? দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? কেউ আছে বলে দেবে? ভাই আছে ভাই? ওই মাইকালা আছে কেউ? আচ্ছা, যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 4টে মেয়ে ছিল। আর স্ত্রী? 4টে স্ত্রী। 4টে মেয়ে 4টে স্ত্রী, ঘরে ঘরে হয়ে গেল না? 3টে হয়নি। পরেরজন কে আছে? আর কেউ আছে? যিনি হাত তুলেছে তার কাছে দাও। হ্যাঁ বলেন। 4টে মেয়ে আর স্ত্রী? 11টা। সঠিক উত্তর। 4জন মেয়ে ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 11 জন স্ত্রী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? খাদিজা। কে এতজন মিলে বলছে কেন? একজন যে জানাতে মাইক আছে সে বলবে। বলেন কাকে ভালোবাসতেন? হযরত মা খাদিজা। কিরাম এটা হয়ে যাচ্ছে, ভালো করে যেটা সঠিক সেটা বলেন। খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? মা খাদিজা। সঠিক উত্তর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসলে এখানেও সেই গ্রুপবাজি হচ্ছে, বুঝলেন? হ্যাঁ, সব জায়গায় মেয়েদের গ্রুপবাজি, এখানেও গ্রুপবাজি। আমি বলি খাদিজা বল, খাদিজা বল, এইরকম হচ্ছে। যাক, অনেক অনেক ধন্যবাদ আমার মা বোনেদেরকে এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য।
আরো ধন্যবাদ জানাই এই গ্রামবাসী আমার সকল ভাই বাবাজি এবং আমার কমিটি ভাইদেরকে, বিশেষ করে অনেক সুন্দর মাহফিল। এবার আমাদের হাবিব সাহেবের কণ্ঠে আমরা গজল শুনবো, আর যে রিকোয়েস্ট গুলো আছে আমি এগুলো পরে গাইবো। একটা গজল মূল রয়ে গেল, আমি এবারে যখন উঠবো তখন উঠে আমি মূল গজলটা গেয়ে দেবো, সাংসারিক জীবন। আর একটা কথা একটু বলে দিই, দেখেন এই বাংলা গজলকে আমাদের পশ্চিম বাংলায় কে নিয়ে এসেছিল জানেন? যার নাম হচ্ছে জনাব এস.কে. হাবিব সাহেব। যে মানুষটা বাংলা গজলকে পশ্চিম বাংলায়, আমাদের পশ্চিম বাংলায় প্রথম নিয়ে এসেছিলেন, বাংলা গজলকে আমাদের হাতে তুলে দিয়েছেন। যার গজল না চললে ঈদ হয় না, যার গজল না চললে এরকম মাহফিল মনে হয় না। ও ভাই, আজকে সেই মানুষটার বয়স প্রায় 77, 76-77 বছর বয়স। আজকে সেই মানুষটার ভালোভাবে কথা বলতে পারেন না, শুয়ে থাকেন, বসে থাকেন, সেইভাবে আর মানুষটা উঠে দাঁড়াতেও পারেন না, বৃদ্ধা হয়ে গেছে, বয়স হয়ে গেছে। তবে তানার গজলগুলোই ছিল আসলে গজল, যে গজলগুলো আমাদের বাপ চাচাদের অন্তরে এখনো পর্যন্ত বাজে। আমার এস.কে. হাবিব সাহেবের সম্মানার্থে ওনার একটা করে গজল আমি গাই, যেহেতু সেই মানুষটা বাংলা গজলকে আমাদের হাতে তুলে দিয়েছেন। আজ ওই যতদিন গজল করতেন উনি আমার সঙ্গে এক স্টেজে অনেকবার ছিলাম, এত ভালোবাসতো মানুষটা আমাকে। ও মানে একটা করে গজল বলে ইমরান বাবু, খালি আমার নাম, মানে উনি খুব ভালোবাসতেন আমাকে। তো ওনার সম্মানার্থে ওনার একটা করে গজল আমি প্রত্যেকটা স্টেজে গাই। ছোট করে এস.কে. হাবিব সাহেবের একটা গজল আমি গিয়ে আমাদের হাবিব ভাইকে আমি মাইক তুলে দেবো, অসুবিধা নেই তো ভাই? ছোট করে গাই একটু, ওকে চলো। আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা চাঁদে বন্ধু করে দিল যে উপহার। আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা চাঁদে বন্ধু করে দিল যে উপহার। আমি নবী আমার মুক্তি দাতা সবার। সবার মুখে ফোটায় হাসি। আমার প্রিয় পথ দিয়ে যেতে
চড়ে যাবে দিবে কে এমন আরশ ভরে উম্মতের তরে সারে আবুল কালাম ধন্য হলো উম্মত হয়ে তাহার আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আমি নবী আমার মুক্তি দাতা আলহামদুলিল্লাহ শোনালাম কিছু গজল এবার আমাদের বাতিলে জব জব বদলে গে তৈবা আয়া গে তব তব মেরি সুসা পায় নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया पहनाया अखलाक व ईमान का ज़ेवर पहनाया अखलाक व ईमान का ज़ेवर नाराए तकबीर आरो जोरो नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर बातिल ने जब जब बदले गे तैबा बातिल ने जब जब बदले गे तैबा आया है तब तब मेरी सिफा पर नाराए तकबीर आरो जोरो नाराए तकबीर কয়েকটা মেয়ে বসে রয়েছে ওরা দেয় না তোদের বিয়ে হবে না দেখবি যারা আওয়াজ দেয় না একটা কারোর বিয়ে হবে না আর যারা আওয়াজ দেবে তাদের দুটো করে হবে ঠিক আছে জোরে জোরে আওয়াজ হবে দুটো ছন্দ গাইবো এই দুটো ছন্দে দুজনকে তোলা হবে যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে বলছি আমার অবস্থা খারাপ তারপর আমি যে গজল বলছি এতে তোরা খুশি না খুশি তো তাহলে হাত উঁচু করে আল্লাহ পাককে ডাকা হবে এক আওয়াজে সবাই মিলে দেখি নারায়ে তাকবীর যারা হাত তুলিনি তোদের জামা ছেঁড়া তাহলে হাত তুলিস নি কেন এই হাত উঁচু করে আওয়াজ হবে জোরে হোক নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর সিদ্দিক ফারুক উসমান গদর চাচা সাহাবা সব চাইতে বেবে সিদ্দিক ফারুক উসমান গদর চাচা সাহাবা সব চাইতে বেবে তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাতিল ने जब जब बदले गे तैबा बातिल ने जब जब बदले गे तैबा आया है तब तब मेरी सिफा पर नाराए तकबीर आरो जोरे नाराए तकबीर বলো কোনটা কেন বাজায় বলো কে জোরে আওয়াজ না সবাই আমার বাপ কি আকবর বাদশা নাকি আমি সবাই জন্য উপহার কোথায় পাবো আমি দুজনকে নেবো মোটামুটি হুজুর দেখেছেন হ্যাঁ কোন দুজনকে তোলা যায় বলেন দিন আজ আর একবার দেখেন এই সবাই মিলে জোরে দিত একবার দেখি কারা স্টেজে আসতে পারে এখানে এই দুজন দেখছে জোরে হোক নারায়ে তাকবীর কোনটা এই লাল সোয়েটার এ উঠে দাঁড়া দেখি না দাঁড়া ওখানে দাঁড়া ওখানে দাঁড়া ও আল্লাহ ও কি কর ওর কেস আর আমার কাছে একই একদম আমরা দুজন সেম সেম ও আওয়াজ কি করে দেয় এই কচি তুই জোরে দিয়েছিস মনে সই কই মাথা হাতে বল দেখি তাহলে তো ঠিক আছে মোটামুটি তোরা কেউ বলবি না ও একা বলুক দেখি তুই একা বল যত গলায় জোর আছে হাত উঁচু করে বল নারায়ে দাঁড়া তকবীর লাগাতে দে আমারে ও তো তার আগে বলে ফেলছে আমাকে বলতে তো তুই বলবি নারায়ে তাকবীর কি কি বললি
হাওড়া শিয়ালদা না কি একটা বলেছো, ঠিক বোঝা গেল না। আর একবার বল জোরে, নারায়ে তাকবীর। ঠিক আছে, ওখানে একটা বাচ্চা রয়েছে, এই টুপি পরে, এই বাচ্চাটা ওর দেখি মানে একটু এই কচি, তুই এর থেকে জোরে দিতে পারবি? তাহলে তোরে বুড়ি মা দেবো, বলতে পারবি তো জোরে? হ্যাঁ, প্যান্টটা ঠিক করলে ভালো করে। এই কচি, তোরা কেউ বলবি না, ওই পুঁচকে একা বলুক, তোর গলায় যত জোর আছে তত জোরে নিয়ে আওয়াজ দিয়ে দেখি, নারায়ে তাকবীর। দেখেছেন, ওই হচ্ছে ধানি লঙ্কা। ও তো এক সাইডে বেঁকে যাচ্ছে। ওরে বাপরে, আমি ওকে ফলো করেছি, ওর গলা শির এরকম 5 কেজি হয়ে গেছে পুরো, ও এত জোরে আওয়াজ দিচ্ছে। কচি তুই আয় আয়, ওর সামনে আবার 14-15টা দাঁত নেই, ওই তুই আওয়াজ দিচ্ছে জোরে। আয় এদিকে, এদিকে, এদিকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো আওয়াজ দিয়েছে ভাই, ও আমার অনেক ভালো লেগেছে বাচ্চাটাকে। আয় চলে আয় বাবা, চলে আয়। একজনকে পেলাম, উপরে আয়, উপরে এখানে আয়। আর একজনকে নেব, বস। আর একজনকে নেব, দেখবো সবচেয়ে জোরে কে আওয়াজ দিচ্ছে। ভাই আরেকবার একটুখানি দেখো, রেডি সবাই? সবাই রেডি তো? চলো দেখি। তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, মারো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাতিলে জব জব বদলে গए, বাতিলে জব জব বদলে गए, आए आए तब तब मेरी जुबान पर नाराये तकबीर, मारो जोरे नाराये तकबीर। বলেন আর একটাকে, এক সেকেন্ড, এটা 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 করে নি, এটা করে নি। আচ্ছা দাঁড়া, গজলটা হয়ে যাক, একটা গজল তো শেষ করি আমি। গজলের মাঝখানে একদম টোকাটুকি না, তাহলে গজলটা নষ্ট হয়ে যাবে। কাকে নেবো ভাই বলো? একবার দেখো, नाराये तकबीर। আচ্ছা লালটাই চলে আয়। হুজুর যেহেতু দেখিয়ে দিয়েছে, একটা হুজুরের মান সম্মানের ব্যাপার আছে। আয়, মাশাআল্লাহ, আমি দুজনকে পেয়ে গেলাম। আমি যেখানেই যাই, তোমরা ভালো করেই জানো, আমি বাচ্চাদের একটু উপহার দিই। যেহেতু এই সমস্ত বাচ্চাগুলো এরা রাত জেগে জেগে গজল শোনে, এরা গজল ভক্ত আলহামদুলিল্লাহ। এদের জন্যই আজকের আমাদের প্রোগ্রাম করতে আরো বেশি ভালো লাগে। কই একটু মাইক দাও ওদের কাছে, আমি শুনে নেই। আয় পুচকে, এদিকে আয়, এদিকে আয়। আসসালামু আলাইকুম। এই দেখো, আসসালামু আলাইকুম, সালাম। ভালো করে বল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোর নাম কি? আশিক হোসেন শেখ। তোর বাড়ি কোথায়? ওই কাছে, ওই বাঁশের ওখানে? ভালো করে বল, কোথায় বল। হ্যাঁ, ওই দিকের কাছে। ওই দিকের কাছে। আবার গ্রামের নামটা বল রে পাগলা। গোয়ান বস। আচ্ছা, হ্যাঁ, তুইও বসে যাবি এক্ষুন, দাঁড়া। এই করছি, বিয়ে শাদী হয়ে গেছে তোর? তা তোর দাঁত পড়ে গেছে কেন এখন থেকে? ওর কাছে দাও দেখি, ওর কাছে একটু দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? তামিম সরদার, কোথায় বাড়ি? 1 নম্বর গ্রামবাসী। আচ্ছা, এর মনে হয় বিয়ে হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। না না, আমার বিয়ে হয়নি। তোর বিয়ে হয়নি? আচ্ছা, এই করছি, গজল বলতে পারিস? কি গজল? তেঙ্গে তেঙ্গে বল। কি উপহার নিবি, বুড়ো বাপ না বুড়ো মা, কোনটা? বুড়িমার গলাটা একটুখানি পারবো। হ্যাঁ, আমি বলছি বুড়ি মা নিবি না বুড়ো বাপ নিবি, কোনটা? বুড়িমা। ও বুড়ি মা নেবে। তাহলে বাপটা রেখে দে, বুড়ি মাটাই দে। দে। এই করছি, তুই আব্বা নিবি না মা নিবি? আব্বা না মা? ও আব্বা নেবে। এই করছি, তুই আব্বা নিবি? কি সর্বনাশ রে ভাই, এরা আমার বিক্রি করে খেয়ে নেবে ভাই, এদের যা বুদ্ধি। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ ছোট্ট দুটো বাচ্চাকে। এই দেখেন, এই বাচ্চাদের নিয়ে গজলটা দেখবেন প্রায় প্রায় শিল্পীরা করে, কেন জানেন? তার কারণ হলো এই গজলের জন্য আজকের গান বাজনাটা মুছে গেছে আলহামদুলিল্লাহ। যেখানে ফাংশন ডান্স হাঙ্গামা হতো, এখন আর সেগুলো হয় না। এখন বাচ্চারা গজল ভক্ত, ঘরের মেয়েরা গজল ভক্ত, আমার যুবক ভাইরা গজল ভক্ত হয়েছে শুধুমাত্র আজকের এই গজলের অনুষ্ঠানের জন্য। অনেক অনেক ধন্যবাদ জানি এই গ্রামের মানুষকে। কমিটি ভাইদের তরফ থেকে বারংবার জানানো হচ্ছে, মেহফিলটা ফাঁকা পড়ে আছে কিন্তু আপনারা দাঁড়িয়ে আছেন, এটা খুবই খারাপ লাগছে। আমার ভাইরা বারবার বলছে যে যদি আপনারা না বসেন অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার জন্য। আমরা কষ্ট করে গজল গাইছি। কেন বাঁধো দালান ঘর, মোনামার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, মোনামার কেন বাঁধো দালান ঘর।
সবই হবে তোমার পরে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর দেখো তোমার চর মোচর পচে গলে যাবে শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটির উপর রে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো অসংখ্য ধন্যবাদ। শুনছি সবার মুখেতে আসবো নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়ায় গজলটি খুব ফেমাস গজল ফেভারিট গজল আমি এবং ইমরান ভাই উনি এক ছন্দ বলবে আমি এক ছন্দ বলবো ঠিক না হ্যাঁ হবে তো ঠিক আছে জানি না তো কেন তুমি বললে আমি জানি না ওই একটু একটু জানি একটু একটু। শুনছি সবার মুখেতে আসবে নবী আর পাথর মোর নবীকে এত ভালোবাসি তো বিখো এক দৃশ্য মোর নবীর কথা শুনে হৃদ বলছে আকাশের চাঁদ আমার নবী মোহাম্মদ বলছে আকাশের চাঁদ আমার নবী মোহাম্মদ এর নামের জোড়া নাহি আছে যত পয়গম্বর ইনি সবার সরদার আছে যত পয়গম্বর ইনি সবার সরদার যে দেখে সে জান্নাতে যায় যে দেখে সে জান্নাতে যায় শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়া নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে যদি সে কালেমা পড়ে দেয় যদি সে কালেমা পড়ে দেয় দাদা মোতালি কই দাদা মোতালি পিঠে বসিয়ে নবীকে ঘোড়া ছোড়া জিবিরি হাসে খিলখি একই দেখি মিল আমিনার আমিনা কই জানি না দাদা মোতালি পিঠে বসিয়ে নবীকে ঘোড়া ছোড়া জিবিরি হাসে খিলখিল একই দেখি মিল আমিনার আমিনা ডালে ডালে হাসে ফুল এলো মুহাম্মদ রাসূল ডালে ডালে হাসে ফুল এই যে মুহাম্মদ রাসূল অনুরূপ কে এলে ধরা নবীর আম্মা জান একতা কহ কোরআন বলে নবীর আম্মা জান একতা কহ কোরআন একে দেখে কাবা ঝুঁকে যায় একে দেখে কাবা ঝুঁকে যায় শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়া নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে নবীকে ভালোবেসে জান্নাতে যাবে
ভেসে যদি সে কালেমা পড়ে নেয়, যদি সে কালেমা পড়ে নেয়। শেষ কথা আমার প্রিয় কবি কবি মইদুল ইসলাম সাহেব তিনি কি লিখছেন আর কি মিসাল দিচ্ছে দেখুন। মরণ হবে যখন আজরাইল নিয়ে যাবে আমারে, গুনাহ আর দেনা ভেসে উঠিবে আযাবুল কবরে। মরণ হবে যখন আজরাইল নিয়ে যাবে আমারে, গুনাহ আর দেনা ভেসে উঠিবে আযাবুল কবরে। মন করলে কি আসিবে সওয়াল জবাব করিবে, মন করলে কি আসিবে সওয়াল জবাব করিবে, ভয়ে সে ভেকা চেটা বলে মইদুল ইসলাম যে নবী হবে গোলাম, বলে মইদুল ইসলাম যে হবে নবীর গোলাম। লাগবে না তার কবরে রে ভাই, লাগবে না তার কবরে রে ভাই। শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে। গুনাহগার উম্মতের মায়া মায়া, নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে। যদি সে কালেমা পড়ে নেয়, 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 এক্ষুনি আমি শুরু করে আমি সবাই দুটো গজল গাইলাম তো, দাঁড়া গাইবো আমাকে একটুখানি এই আমার সাউন্ডটা যেমন ছিল করে দাও, বক্স বাড়িয়ে দাও। হ্যাঁ ইনশাল্লাহ আমি গাইবো, অসুবিধা নেই। ও ভাই তুমি একটু এখানে এসে বসবে ভাই, আওয়াজ চালাবে। এই রমজানের সেই পুরাতন গজলটা একটু দে তো, ওদের একটু ঠান্ডা করে দিই। আক্তার একটা রমজানের পুরাতন গজল ছিল না, কি বেশ গজলটা, সে আমি তো ভুলে গেছি কি হবে, কি একটা রমজানের গজল সে ফুরফুরাটা গাইবা। আচ্ছা ফুরফুরাটা তাহলে গাই, তুই তাহলে ওটা খোঁজ দাও। ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য, ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য, ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য। তোমার মাঝে দাদা হুজুর, তোমার মাঝে দাদা হুজুর, শহীদিয়তি বরেণ্য, ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য, ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য। মুজাহিদ দে zaman dini ala de rasul, jajar chumaye se purpuraye pudilo je pure। মুজাহিদ দে zaman dini ala de rasul, jajar chumaye se purpuraye pudilo je pure। নবীনতায় প্রকাশ পেল, নবীনতায় প্রকাশ পেল, হয়ে গেল রূপবালা বরুণ, ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য, ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য। লাখো লাখো আশিকেরা সে দোয়ান দে ওলির মাঝারে, লাখো লাখো আশিকেরা আশিকবারে ভালোবেসে দোয়ান দে ওলির
করে